আর মা বেঈমানের বাচ্চায় অন্য কোন জিনিস দ্বারা তার কলিজায় আগুন ধরে না, আল্লাহর নাম নিলে যতটুকু আগুন ধরে, ঠিক কিনা জোরে কও মুসলমানেরা? আল্লাহর নামের এত পাওয়ার, বেঈমানের কলিজার মধ্যে ধম করে আগুন ধরিয়া দেয়, আগুন জ্বলা আরম্ভ হয়ে যায়। এইবার আজ হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ভাই বেলাল, আল্লাহর নামটা একটু আস্তে নিও, আল্লাহর নাম আস্তে নিলে ওই উমাইয়ায় তোমারে কষ্ট কম দিবে। বেলাল এইবার কান্দে আর ডাক দিয়া কয়, রে আবু বকর, আমি আমার মাওলার এত পরিমাণের আশেক রে আবু বকর, আরে আমার মাওলার নাম আমি যত জোরে নেই তত আমার দিলের ভিতরে শান্তি লাগে, কষ্ট অনুভব হয় না। আমার আল্লাহর নাম যত আস্তে নেই আমার কষ্ট বাড়িয়া যায়। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। ও গাটের চটির এলাকার মানুষ, তাকওয়া অর্জন করার কারণে এত পরিমাণে সম্মানী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল, অথচ বেলালের চেহারা সুন্দর ছিল নি, আরো জোরে, বংশ বড় ছিল নি, বেলালের টাকা ছিল নি। বেলাল কি পরিমাণের গরিব, বেলালের বাবাও গরিব, বেলালও গরিব। বেলালের বাবায় মানুষের বাড়ি চাকরি করত, বেলালও চাকরি করে, মানে গোলামের ঘরের, জোরে বলেন গোলামের ঘরের। কিন্তু তাকওয়া অর্জনের ক্ষেত্রে আল্লাহ পাক বেলালকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, আল্লাহ পাক বেলালের কোন চেহারার কন্ডিশন ভালো না, কিচ্ছু না, কণ্ঠ সুন্দর না, এরপরও পুরা পৃথিবীর মুসলমানের কাছে মুহাব্বতের পাত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন। মদিনাওয়ালা নবীর বরকতে সুবতে গিয়া তাকওয়া অর্জন করার পরে বেলাল কি পরিমাণের সম্মানী হলো। এ সিকনাগুলের মুসলমান, এ যুবক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণে সম্মানিত তাকওয়া অর্জনের ক্ষেত্রে হয়ে গেল জানুনি? আরেকটা ঘটনা আমি ভালো করে মুসলমান অন্তরের ভিতরে ঢুকায় দিতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণে সম্মানী হলেন। রাসূল যেদিন ফতহে মক্কা, মক্কা বিজয় করলেন, রাসূল রে মক্কার জমিনে কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে বেঈমানেরা দেয়, জোরে বলেন দেয়। মদিনাওয়ালা নবী কয়, আমার হাতে চাবিটা দাও, শেষবারের মতন 2 রাকাত নামাজ আমার বাবার দেশের ওই মক্কাতে পড়ে যাই। বেঈমানের বাচ্চারা কই, তোমারে নামাজ পড়তে দেওয়া হবে না। নবী কান্দে আর কয়, তোমাদের কাছে অনুরোধ, 2 রাকাত নামাজ আমি পড়ে যাই, কারণ এটা আমার অনুভূতির জায়গা। বেঈমানের বাচ্চারা কয়, দূর হ, তোমাকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হবে না। মদিনাওয়ালা নবী যাইতেই হবে, কারণ আমার আল্লাহর বড় আদেশ। আমার আল্লাহ কয়, নবী আমার হিজরত করেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আমার নবী ডাক দিয়া কয়, রে কাবা যাইতে আমার মনে চায় না, কারণ এইটা আমার মায়ের দেশ, এইটা আমার দাদার দেশ, আমার বাবার দেশ। ও কাবা, তোরে গিরে যে আমার কত স্বপ্ন, তুই তোরে ছেড়ে যেতে আমার বড় ভালো লাগে না রে কাবা, তবে যেতেই হবে, কারণ আমার মাওলার বড় আদেশ, যেতেই হবে রে কাবা, আমার যেতেই হবে। রাসূল গিয়া গেলেন আর কাবারে বলে দিলেন, এ কাবা, আজকে বেঈমানের বাচ্চা আমারে চাবিটা দিয়ে দিল না 2 রাকাত নামাজ আদায়ের জন্য, তবে এমন একটা দিন আসবে যেই দিন পুরা কাবা ঘরের চাবি আল্লাহ আমার হাতে তুলে দিবে। আল্লাহু আকবার, জোরে বলে। ফতহে মক্কা, মক্কা বিজয়ের পর, মক্কা বিজয়ের পর রাসূল খুশির ঠেলায় কান্না করে দিলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ওই পুরা মক্কার গড়টারে তোরা জমজমের পানি দিয়া ধৌত করে দাও। বেঈমানের বাচ্চারা মক্কার কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি তারা স্থাপন করে দিয়েছে। 360টা মূর্তি তারা উলঙ্গ হইয়া তাওয়াফ করে, জোরে কোন নাউজুবিল্লাহ। 360 মূর্তি ঢুকানোর পর রাসূলের হাতে যেই সময় ক্ষমতা আসলো, রাসূল কয়, ভেঙ্গে চুরমার করে দাও। ওরে মুসলমান ইমানদার, বাংলাদেশের আলেম উলামা যে মূর্তির বিরুদ্ধে কথা কয়, মূর্তি ভাঙে, এটা নিজের বেলায় করে না, নিজের মন থেকে এমনিতেই করে না, এটা আমার রাসূলের তাজা সুন্নাত, জোরে কোন কথা ঠিক কিনা? মূর্তি ভাঙার পক্ষে সব সময় উলামায়ে কেরাম
বাঙ্গার পক্ষে থাকবে, মূর্তি স্থাপনের পক্ষে থাকা ইমানের সাথে গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। ঠিক কিনা জোরে কও মুসলমান? মূর্তি স্থাপনের পক্ষে থাকা ইমানের সাথে গাদ্দারি করা, নিজের রাসূলের সাথে গাদ্দারি করা, জোরে কোন ঠিক কিনা? কিন্তু তোমরা মূর্তি ভেঙে দিয়েছো, তোমরা মূর্তি স্থাপন করেছো, এমন করে মূর্তি স্থাপন করেছো ঢাকা শহরে। কেমন জানি ঢাকা শহরটারে আগে শুনতাম ঢাকা শহর মসজিদ আর আজানের দেশ। আমরা গত 5 বছরে, গত 17 বছরে দেখেছি ঢাকা শহরটা কেমন জানি মূর্তির দেশ হয়ে গেছে। ঠিক কিনা জুড়ে? তোমরা এই মূর্তিকে স্থাপন করার চেষ্টা করেছো এবং তাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছো। আল্লাহ কয় মূর্তি যেহেতু আমার রাসূল ভেঙ্গেছে, ইব্রাহিম নবী ভেঙ্গেছে, ইব্রাহিমের সন্তানেরা মূর্তি করতে জানে না, ইব্রাহিমের সন্তানেরা 5 আগস্টের পরে মুড়াই মুড়াই মূর্তি ভেঙ্গে দিয়েছে। ঠিক কিনা জোরে কোন মুসলমান? মূর্তির গড়ার পক্ষে না মূর্তি ভাঙ্গার পক্ষে? আমরা জোরে বলেন, মূর্তির পক্ষে না বিপক্ষে? আমার বাবারও যদি কেউ, মামুনুল হক সাহেব কইছিল, আমার বাবা আজিজুল হকের মূর্তিও যদি কেউ ভেঙ্গে ফেলে, কেউ মূর্তিও, আমার বাবার কেউ মূর্তিও যদি কেউ বানায় দেয়, এই মূর্তিটারে আমি আগে লাত মাইরা ভাঙবো। চরমনায় পীর সাহেব বলেছিলেন, আমার বাবার নামে যদি 76 মূর্তি হয়, সেই মূর্তি ভেঙ্গে দিতে, গুড়িয়ে দিতে আমরা সব সময় প্রস্তুত আছি। ঠিক কিনা জোরে কোন মুসলমান? কিন্তু করলা দেখি শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ কবরের আযাব মাফ করে দেব, কবরকে জান্নাতের বাগান বানায় দেব। পড়েন আমিন। আরো জোরে করেন আমিন। শেখ মুজিবুর রহমান সাহেবের অবদান আমরা ভুলি না। শেখ মুজিবুর রহমানের কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি, কারণ রাজকোষের ময়দানে জ্বলন্ত অগ্নিশিখার মতন ভাষণ দিয়েছে, ঐক্য আর সাম্যর গান দিয়ে। ঠিক কিনা জোরে কোন মুসলমানেরা? তবে আমরা ওনাদের বিপক্ষে নয়, তবে ওনার পক্ষে তোমরা সাফাই গায়া ওনার কবরের মধ্যে তোমরা পারো যদি খতম করে দোয়া দেও, মূর্তি বানায়া ওনার কবরে আযাব দিও না। ঠিক কিনা জোরে কও? এই কথাটাই তো মামুনুল হক সাহেব বলেছিলেন, এই কথাটাই তো বলেছিলেন। কিন্তু এই কথার কারণে মামুনুল হক সাহেবের ঘাড় মটকে দিবা, বুড়িগঙ্গায় আলেমদেরকে বাসায় দিবা, হাত ভেঙ্গে গুড়িয়ে দিবা। আর ফরিদপুরের কলোনির সন্তান তুমি স্কন্ধ ভরি, তুমি বলেছিলা মামুনুল হক সাহেবের সাথে খেলা হবে, আল্লাহ এমন করে সম্মান দিয়ে দিছে মামুনুল